আমরা কিন্তু আমাদের রিসর্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। পিছনে দেখা যাচ্ছে পাহাড়, জায়গাটা অসাধারণ, চারিদিকে গ্রাম্য পরিবেশ। কি কেমন জায়গা এটা? খুব সুন্দর। এটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘিরে রয়েছে। গুড মর্নিং গাইস, প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা আরেকটা নতুন ট্রাভেল ব্লগ শুরু করতে চলেছি। এখন সময় হচ্ছে ভোর 5টা, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর, বাই রোড যাব। পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওতে কারেন্ট রোড কন্ডিশন এবং আমরা কোথায় থাকছি, কত টোল লাগছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তুমি কিছু বলবে? আমরা পুরোপুরি বেরাচ্ছি বৃষ্টিটার মধ্যেই, তাহলে চলো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। একটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু যখনই বেরাই অন্ধকার থাকতে থাকতেই বেরাই। কিন্তু এবার এই বৃষ্টির কারণে আমাদের একটু অ্যালার্জিই লাগছিল যে না একটু দেরি করে বেড়াই, একটু দেরি করে বেড়াই, কারণ এই অন্ধকারের মধ্যে বেরাবো না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের বেরাতে বেরাতে একটু লেট হয়ে গেল। আমাদের ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 10। আমরা সেই টাইম মতনই কিন্তু বেরাচ্ছি। তাহলে চলো গাড়িতে উঠেই এবার বাকি কথাটা তোমাদের সঙ্গে বলি। আমরা কিন্তু সবাই এখন ভীষণ 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 হ্যাপি, কারণ এই বৃষ্টির মধ্যে জার্নি করলে সবাই জানি যে ভীষণ ভালো লাগে। এই জার্নিটা একটু অন্য ধরনের হয়, তাই আর কথা না বলে এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা। এত দেরি করে আমরা কখনোই বেরাই না। যাই হোক না কেন আমরা সবাই একবার জয় জগন্নাথ বলে দিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে আমরা জয় জগন্নাথ বলে কিন্তু আমরা জার্নি শুরু করে ফেলব। আমরা কিন্তু এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, কারণ তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখবে আমরা কিন্তু জার্নির শুরুতেই ফুল ট্যাঙ্কি কিন্তু তেল করে নিই, যেটা জার্নিতে অবশ্যই দরকার। এবার আমরা ট্যাঙ্কিটা কিন্তু ফুল করে নেব। সকাল সকাল হয়ে গেল একটা প্রবলেম। আমরা এখানে পেট্রোল পাম্পে ঢুকে তেল নেওয়া হয়েছে, তারপরে টাকাও পেমেন্ট করা হয়েছে অনলাইনে, কিন্তু অনলাইনে পেমেন্টটা আমাদের শো করছে না। সেই কারণের জন্য আমাদের কিন্তু আবার ক্যাশ দিয়ে পেমেন্টটা করতে হলো। এবার সেই হেতু আমাদের এখানে অনেকটা টাইম চলে গেল। উনি বলছে পরে অ্যাডজাস্ট করে দেবে। কিন্তু ফুয়েল রিফিল আমাদের হয়ে গেছে, একটা কেস হয়ে গেল। আমি অনলাইন পেমেন্ট করেছিলাম 1700 টাকার। তো আমার কাছ থেকে তো টাকা ডিডাক্ট হয়ে গেছে, কিন্তু ওদের সিস্টেমে দেখাচ্ছে এখন ওদের এখানে ক্রেডিট হয়নি। তো কিছু করার নেই, আমাকে আবার লিকুইড মানি পে করতে হলো। তো অনলাইনে পেমেন্ট করা একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেল সকাল সকাল। যাক, ওরা বললো রিফান্ড হয়ে যাবে, দেখা যাক সেটা পরে হয়, কবে হয়। আর নইলে নেক্সট কয়েকদিন পরে যখন আমি ব্যাক করব তখন এসে এখান থেকে টাকা নিতে হবে। তো গেল এটা। আর দ্বিতীয় হচ্ছে আজকে সত্যি একটু দেরি হয়ে গেল। এখন সকাল 6টা বাজে, আমাদের যেতে মোটামুটি 5.5 ঘন্টা মতো লাগবে। তাও এদিক ওদিক দাঁড়িয়ে আমাদের যেতে মোটামুটি 6.5 ঘন্টা তো লেগেই যাবে। তখন 6টা বাজে, তো মোটামুটি আশা করি 1টা-1.5টার মধ্যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যাব। তো কথা বাড়াচ্ছি না, এগিয়ে যাচ্ছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো সঙ্গে থাকবেন আপনারা। একটু তার জন্য আস্তেই ড্রাইভ করতে হবে। এবার আর কথা বলবো না, তাহলে চলো একদম সোজা জার্নিটা শুরু করে দিই। একটু টাটা দিয়ে দাও। বর্তমানে আমরা এখন ক্রস করে নিচ্ছি ডাকবাংলো মোড়। এই ডাকবাংলো মোড় থেকে সোজা কিন্তু চলে যাচ্ছে এয়ারপোর্টের দিক। আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এটা কিন্তু চলে গেল আমাদের চাপাডালি মোড়ের দিকে। আমরা এই বিরাটি মোড় ক্রস করলাম। ক্রস করে লেফট লেন ধরে এগিয়ে যাব বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের দিকে। আজকে একটু দেরি হয়ে গেছে, রাস্তায় কিন্তু ছোটোখাটো জ্যাম ভালোই আছে আজকে। তারপর বৃষ্টিও হচ্ছে, সেই জন্য একটু ট্রাফিক আছে।
যাওয়ার দিন এই রাস্তাটা ছিল পুরো একদম অন্ধকার, অন্ধকার। তাই না? হ্যাঁ অন্ধকার ঘুটঘুটে, কারণ এই ব্রিজটার পরে কোনো লাইটই জ্বলে না। আর আজকে কিন্তু একদম পুরো আলো হয়ে গেছে। তা বৃষ্টির মধ্যে তোমার গাড়ি চালাতে কেমন লাগছে একটু কিছু যদি বলো। ড্রাইভ করতে তো মারাত্মকই লাগে, সে বৃষ্টি হোক আর যাই হোক। হ্যাঁ, এমনি সময় একরকম, বৃষ্টির মধ্যে কিরকম লাগে? বৃষ্টির মধ্যে ভালো লাগছে, কিন্তু প্রবলেম ওই একটা হয় কি বলুন তো, যদি কোনো ভিকেলসের পেছনে ধরেন কোনো সামনে হাই ভিকেলস যাচ্ছে, যাকে আপনি ওভারটেক করতে পারছেন না, তো বৃষ্টির মধ্যে তার থেকে একটু ডিস্টেন্স রাখতেই হয়। বেশি কাছে গেলে মানে তার টায়ারের যে মাঠগুলো সেগুলো সব আপনার উইন্ডশিল্ডে এসে জমা হবে। মানে এই বৃষ্টিতে এই একটা অসুবিধা আছে। আর তাছাড়া এমনি না, খুবই ভালো তাছাড়া লাগে। তো খুবই ভালো। আর সে মতো অবস্থায় যদি আপনার বাইপাস চালান তাহলে তো স্ক্র্যাচ পড়ে যাওয়ার তো সম্ভাবনা একটা থেকেই যায়। তো ওই একটা জিনিস আছে, আর তাছাড়া তো অল গুড। দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি আমরা। এখান থেকে লেফট লেন ধরে NH6 এর দিকে এগিয়ে যাব, আর ডান দিকে যেটা উপরে চলে গেল ওটা দক্ষিণেশ্বর চলে গেল। আজকে এই ফার্স্ট আমরা বৃষ্টির মধ্যে, না বৃষ্টির মধ্যে বলা ভুল, মানে এতটা আলো অবস্থায় এই ব্রিজের উপরে উঠতে চলেছি। আমাদের জার্নির প্রথম টোল এসে গেছে। টোলে অতটা জ্যাম নেই, মোটামুটি ফাঁকাই আছে। তবে আমরা যে টাইমে ক্রস করি সেই টাইমে হ্যাবিট হয়ে গেছে, ন্যাচারালি এটাকে জ্যামই লাগছে। কারণ আমরা এখন ক্রস করি, আমাদের অন্যান্য ভিডিওতে দেখেছেন একদম ফাঁকাই থাকে। ইভেন 2 সপ্তাহ আগে, হ্যাঁ 1-1.5 সপ্তাহ আগে আমরা পুরী গেছিলাম, সেই ভিডিওর লিঙ্কও আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তো সেখানেও দেখতে পারবেন। রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা ছিল। জানি না আজকে রাস্তা কীরকম হতে চলেছে। প্রথম টোল ক্রস করলো আমাদের। প্রথম টোল ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে লেফট লেন ধরে এগোবো, আর যাবো হচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে। আর সোজা রাস্তাটা চলে গেল কোথায়? দিল্লি রোড। আমরা ওদিক দিয়ে গেছিলাম, বাঁকুড়া পুরুলিয়ার ট্রিপ ওদিক দিয়ে কমপ্লিট করেছিলাম। আমি লিঙ্ক উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমরা এখান থেকে লেফট লেন ধরে এগোবো, সামনেই এসে গেছে লেফট লেন। এখান থেকে আমরা লেফট লেন ধরে এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর কোলাঘাট, আর সোজা চলে গেল দিল্লি। আর আমরা যে রোডটা ধরলাম এটা হচ্ছে বোম্বে রোড, তাই তো? হুম। কি হলো বলে? সমস্যা হচ্ছে? ম্যানুয়াল। সেকেন্ড টোল ক্রস করলাম আমরা। টোলে প্রচণ্ড জ্যাম, মানে প্রায় 800 কি 900 মিটারের জ্যাম। অনেকটা সময় চলে গেল এখানে। ম্যাপে তো সামনে আর এই মুহূর্তে কিছু রেট দেখাচ্ছে না, তো চলুন এগিয়ে যাই, দেখা যাক। আমরা কিন্তু কোষের সামনে এসে গেছি। বাইরে কিন্তু প্রচুর গাড়ির লাইন, আর এর বেশিরভাগ গাড়ি কিন্তু যাচ্ছে তোমার দীঘার মন্দারমণি। কি 3 দিন ছুটি, তারপরে হচ্ছে বৃষ্টি, এই ওয়েদারটাতে বেশিরভাগ মানুষই কিন্তু যাচ্ছে দীঘা মন্দারমণি। তার জন্য বাইরে কিন্তু প্রচুর গাড়ির কিন্তু লাইন রয়েছে। দেখা যাক আমাদের গাড়ি কোথায় পার্কিং করতে পারে। খাবার রয়েছে কাছে, কিন্তু তবুও হালকা কিছু ব্রেকফাস্ট কিনে নেওয়াটা ভালো, যেহেতু বাচ্চা আছে একটা, ব্রেকফাস্টটা নিয়ে নেওয়া
নাটাই ভালো। আমাদের ছোট্ট জন তো ঘুমাচ্ছে। সুন্দর একটা ঘুম নিয়ে নিচ্ছে। ভালো মানুষ থাকে। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম চিকেন, এখান থেকে নিলাম হচ্ছে তন্দুরি, আর এখান থেকে রাজা নিল তন্দুরি রুটি, নট তন্দুরি চিকেন। এমন ভাবে বললো যে তন্দুরি মানে হচ্ছে তন্দুরি চিকেন নিয়ে এসেছে, বৃষ্টির মধ্যে বসে বসে আমি তন্দুরি চিকেন খাচ্ছি। বাড়ির থেকে রুটি না, বাড়ির থেকে চিকেন করে নিয়ে এসেছে, আর এখান থেকে জাস্ট রুটিটা কেনা হলো। চলো এবার একটু কিছু খেয়ে নি, অনেকক্ষণ ধরে খিদা পেয়ে গেছে। কি খিদা পেয়ে গেছে তো, ভালোই লাগছে, বাইরে বৃষ্টি আর এখানে চিকেন দিয়ে রুটি খাবো। ছোট জন তো ও আচ্ছা, আপনাদের একটা আপডেট দিই। বল। পেট্রোল পাম্পে যে 1700 টাকাটা কেটেছিল ফোন পে থেকে, ওটা রিফান্ড হয়ে গেছে। এই জাস্ট আমি পেট্রোল পাম্পে ওদের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, ওদেরকে জানিয়ে দিলাম যে টাকা আমার রিফান্ড হয়ে গেছে। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, করে আবার জার্নি শুরু করব। বেলা তো অনেক বাড়ছে, বাইরে বোঝা যাচ্ছে না, মনে হয় কটা বাজে এখন? 8:10 বাজে। পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2টো বেজে যাবে আজকে। এখন আমরা ক্রস করছি কোলাঘাটের ব্রিজ, এখন বাজে 8:30। সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে। রাস্তা যা কন্ডিশন, বৃষ্টিতে গাড়ি চালানোই যাচ্ছে না সেরকম, আর প্রচন্ড জ্যাম। আমরা বর্তমানে ক্রস করছি কোলাঘাট। এখান থেকে আমরা সোজা চলে যাব টুয়ার্ডস খড়গপুর, এবং বাদিকে যে লেনটা চলে গেল সেটা চলে যাচ্ছে আপনার দীঘা, মন্দারমণি, হলদিয়ার দিকে। আর আমরা যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। মানে আমরা যদি ঘাটশিলা যাই তাহলে আমরা এই রাস্তাটা ধরবো, দীঘা মন্দারমণি? না 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 না, ঘাটশিলা সব এদিকে তো। এটা যদি ঘাটশিলা নেতারহাট যাওয়ার মানে যদি যাওয়া হয়, তাহলে আমাদের ওই খড়গপুর ঢোকার আগে যে টার্নটা, ওখান থেকে সোজা আমরা লেফট লেন ধরে খড়গপুর সিটির মধ্যে দিয়ে চলে যাবো হচ্ছে ঘাটশিলা, তারপর নেতারহাটের দিকে। দীঘা মন্দারমণি এদিক দিয়ে আমরা নন্দকুমার থেকে বেরিয়ে যাবো। দীঘা মন্দারমণি এই রাস্তাটাতে কোথায় কোথায় যাওয়া যায়? এদিক দিয়ে হলদিয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর। আমি উপরে আই বটনে এই মন্দারমণি আমাদের ট্রিপের যে রোড ট্রিপটা আছে সেটা আমি দিয়ে দেবো, আপনারা যদি প্রয়োজন বোধ করেন তো দেখতে পারেন। এখন আমরা জাস্ট কোলাঘাট ক্রস করলাম, খড়গপুরের দিকে যাচ্ছি। গুগলে দেখাচ্ছে সামনে হালকা একটু জ্যাম আছে, জানি না কতক্ষণ লাগবে। মোস্ট প্রবলি ওটা হয়তো টোলেরও হতে পারে, বুঝতে পারছি না। চলুন দেখা যাক কি আছে। এখন কিন্তু বৃষ্টিটা নেই, আকাশ একদম পরিষ্কার, এরকম ওয়েদার যদি আমরা পাই না, কালকে হেভি মজা হবে। রাস্তা একদম শুকনো। এটা ওটার নাম কি? ও ডেবরা টোল প্লাজা। এই টোলটা কিন্তু ফাঁকা। একদমই ফাঁকা। সেকেন্ড টোলে মারাত্মক জ্যাম ছিল, মানে প্রায় 900 মিটার দূরের থেকে টিকটিক করে করে গাড়ি আসছে। একদম পুরো শুকিয়ে গেছে বলো, এটা দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এই হারে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ন। এখান থেকে দেখুন বাদিকে চলে যাচ্ছে খড়গপুর সিটির মধ্যে দিয়ে, আর সোজা চলে যাচ্ছে আমাদের বালাসোর। আমরা কিন্তু সোজা চলে যাব এই রাস্তাটা দিয়ে, আর বাদিকে যে রাস্তাটা চলে গেল ওটা হচ্ছে খড়গপুর সিটির মধ্যে দিয়ে।
আপনারা ঘাটশিলা, নেতাহাট, রাঁচি যখন যাবেন তখন ওই রাস্তা দিয়ে যাবেন। ওই রাস্তা দিয়ে যেতে হ্যাঁ, মুম্বাইতে ওই রাস্তা যেতে হবে। আর আমরা এটা এদিক দিয়ে চলে গেলাম সোজা বালাসরের দিকে, ভুবনেশ্বর, পুরী এইদিকে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। কিছুক্ষণ আগে যে বাইকারদের কথা বলছিলাম, এরকম একটা বাইক আছে, স্কুটিয়ার। ওটা স্কুটি আছে। ওয়াও, পিছনে দুটো বেলুনি বানিয়েছে। হেভি লাগছে কিন্তু না? হেভি লাগছে তো, হেলমেটের মধ্যে বেলুনিটা। ওয়াও, সব তোদের স্কুটি নিয়ে যাচ্ছে। আমার একটা এরকম হেলমেট চাই, হ্যাঁ, এরকম বেলুনি থাকবে, হেভি লাগবে দেখতে। আমাদের নেক্সট টোলে এসে গেছি। এই টোলটায় তুলনামূলক একটু জ্যাম আছে। রামপুরা। রামপুরহাট, রামপুরা টোল, রামপুরা টোল প্লাজা। টোল ক্রস করলাম। রাস্তা খুবই ভালো, বৃষ্টি নেই, ওয়েদার মারাত্মক। এখন হয়েছে 10:34। আমরা এই ওয়েস্ট বেঙ্গল ক্রস করে উড়িষ্যাতে ঢুকলাম। এখন ঢুকিনি। আমরা ঢুকে গেছি এখন উড়িষ্যাতে। কখন ছাড়লাম? ওয়েলকাম টু উড়িষ্যা। সামনেই চলে এসছে উড়িষ্যার প্রথম টোল। টোল। উড়িষ্যা মানে শুরু হতে পারবে না। টো 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 ওল। টো 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 টোল। তোমার আগে যাবে? এই টোলটাকে বন্ধ, এটাকে এটা বন্ধ। এটা ইন্ডিয়া, তাই না মা? 150 ইন্ডিপেন্ডেন্স ডে। আবার ডাইভারশন শুরু হলো। এই ফার্স্ট, তাই তো? হ্যাঁ, এই ফার্স্ট ডাইভারশন। কিন্তু এখানটা আবার ডাইভারশন নেই। এই তো এটা ডাইভারশনই আছে। এটাকেই ডাইভারশন বলছি বাবা। মানে ডাইভারশন মানে হচ্ছে ওই আপ আর ডাউনের রাস্তা একই দিক দিয়ে যাচ্ছে, এটা কি ডাইভারশন বলে। মানে মানে- এই যে যাওয়ার রাস্তা ছিল ওই দিকটা। সেটা ওরা এই রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে রাস্তায় হালকা কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে না? বালাসর ক্রস করে মোটামুটি কিছু দূর আসার পর একটা লেভেল ক্রসিং ক্রস হবে, সেটার 8 কিলোমিটার পরে একটা ব্রিজের থেকে লেফট লেন ধরতে হবে আমাদের। লেফট লেন ধরে ব্রিজের তলায় চলে গিয়ে ওখান থেকে ডান দিকে টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর
এই আমরা এনএইচ ছেড়ে দিলাম, এনএইচ ছেড়ে দিয়ে এই বাদিকে চলে এসেছি। এবার এখান থেকে আমরা সোজা যাব, সোজা গিয়ে ব্রিজের তলা থেকে ডান দিকে টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বরের দিকে চলে যাব। লাস্ট যে তোমার হচ্ছে রেল গেটটা, তাই তো? ওই গেট থেকে এগিয়ে এসে কিছু দূর এগিয়ে আসার পরে যে ব্রিজটা পড়বে সেই ব্রিজের হ্যাঁ, সাইডে গেটটা ক্রস করে মোটামুটি 8 কিলোমিটার এসে তারপরে ব্রিজের বাদিক দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়েতে ঢুকলাম। এই যে এখান থেকে সোজা, তাই তো? এখান থেকে 17 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। এই জায়গাটা কিন্তু বেশ ভালো জাঁকজমক আছে না, প্রচুর দোকানপাট আছে। আর 30 মিনিট। এদিকে স্টেট হাইওয়ে হলেও কি হবে, রাস্তা কিন্তু খুব ভালো মনে হয়, খুব রিসেন্ট কাজ হয়েছে, একদম নতুন পিচ, আর চারিদিকে কিন্তু একদম গ্রিনারি পুরো, পুরো সবুজের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ রাস্তা কন্ডিশন খুব হালকা ভালো, হালকা পাহাড় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওটা পাহাড়। হ্যাঁ পাহাড়ই হবে। ওটা পাহাড়, দূরে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে। মেঘের কারণে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু খালি চোখে আমরা কিন্তু বুঝতে পারছি দূরে কিন্তু একটা পাহাড় আছে। আমি দেখেছো? আর পঞ্চলিঙ্গেশ্বর মানে এই পাহাড়ের উপরে হতে পারে, মনে হয়, আমি শিওর নই, কিন্তু দূরে একটা খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ এই পাহাড়টাই হবে, কারণ এখান থেকে আর 15 কিলোমিটার ডিস্টেন্স, এই পাহাড়টাই হবে। পাহাড়টার গায়ে এসেই দেখো একটা মন্দির আছে। আমরা পাহাড়টার নিচেই থাকবো, বুঝলে? পাহাড়টার নিচে হ্যাঁ একদম পাহাড়টার গায়ে লেগে। হ্যাঁ। তো পাহাড় না না, হোটেল ওটা বাড়ি। দেখ ও মা, ঠিকই তো বলেছিস, এটা হোটেল। এটা এখানে আমরা থাকবো। এই পেট্রোল পাম্পে এসেছি আমরা থাকতে। হ্যাঁ, আবার এখান থেকে একটু তেল ভরে নেব। কতটা নেবে এখন তেল? আমরা কিন্তু এই মেন রোড থেকে ধরে নিচ্ছি লেফট সাইডের আর একটা রোড। আমরা মেন রোড থেকে নিয়ে নিয়েছিলাম লেফট সাইডের রোড, সেই লেফট সাইডের রোড থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম আবার একটা লেফট সাইডের রোড। মেন পঞ্চলিঙ্গেশ্বরের রোড। এটাই হচ্ছে মেন পঞ্চলিঙ্গেশ্বরের রোড। এখান থেকে হচ্ছে 6 কিলোমিটার। এই রাস্তা শুরু হওয়ার মুখ থেকেই কিন্তু রয়েছে অনেক হোটেল। পাহাড় ওদিকে ছেড়ে দিয়ে চলে আসলাম। ওই দেখ, ওই দিকেও একটা দূরে একটা পাহাড় আছে, এই যে একটা দূরে ওই পাহাড়। পাহাড়টার ওখানে আমরা থাকবো, ওই যে ওটা প্রবলেম পাহাড়, ওই পাহাড়ের ওখানে। বাবা চারিদিক দিয়ে পাহাড় দিকে রয়েছে। হ্যাঁ, আর পিছনে একটা দাঁড়িয়ে রাস্তাটা কিন্তু পুরো মনে হচ্ছে একটা গ্রামের রাস্তা। হ্যাঁ। ওয়াও, কি সুন্দর। আবার রাস্তা যা অবস্থা, ভিডিও কিন্তু সব কেঁপে কুপে একেবারে একাকার হয়ে যাচ্ছে। মাঝখানে ওই জায়গাটা একটুখানি খারাপ, আবার কিন্তু রাস্তাটা কিন্তু আবার সুন্দর হয়েছে। এই যে পাহাড়টা, ভাবি পুরো পাহাড়টা দেখ, পুরো সুন্দর পাহাড়টা এদিকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সামনে ক্ষেত,
সবুজ ক্ষেত, করে যাবো না? হ্যাঁ, আর পিছনে হচ্ছে পাহাড়। রাস্তাটা মোটামুটি জায়গায় জায়গায় ভালো, জায়গায় জায়গায় খারাপ, সব মিলিয়ে মিশিয়ে রাস্তাটা রয়েছে। এবার আমরা এই মেন রোড থেকে কিন্তু নিয়ে নেব এই পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, ডান দিকের রোডটা। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। ব্যাস এই রোড ধরে আমরা কিন্তু সোজা একেবারে এগিয়ে যাব আমাদের রিসর্ট এবং পাহাড়ের দিকে। কে আর এস, সামনেই কিন্তু পাহাড়। এই রাস্তাটা পুরো একেবারে মনে হচ্ছে আমাদের ওই কোথায় গেছিলাম বলো, বেড়াটা। এই যে শকুন্তলা নিবাস, এই যে হোটেল শকুন্তলা নিবাস। ঠিক ঠিক ঠিক। দেখো ভাবি দেখ এই হোটেলটা কি সুন্দর, এই হোটেলটাও তো সুন্দর। হোটেল রয়্যাল ইন, রয়্যাল হিল, খুবই সুন্দর হোটেলটা, নতুনত্ব আছে না? পাহাড়টা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে জনবসতি আছে খুবই কম, মধুসূদন নিবাস, জনবসতি আছে খুবই কম। এটা হচ্ছে হোটেল মহেন্দ্র নিবাস, এটাও কিন্তু সুন্দর দেখতে, বলো। এই যে স্বর্ণ কটেজ দেখেছো, তুমি বললে দেখতে পাচ্ছি না, এই যে স্বর্ণ কটেজ। এটা হচ্ছে হলিস্টিক ব্লু। সামনে কিন্তু কি অনেক বড় একটা পাহাড়, মানে মনে হয় আমাদের হোটেলটা পাহাড়টার উপরেই একদম ডাইরেক্ট রাখা, তাই তো মনে হয়। এটা হিল ভিউ রিসর্ট, এই রাস্তা দিয়ে নেমে চলে যেতে হবে, হিল ভিউ রিসর্ট। আর এই যে আমাদের রিসর্ট চলে এসেছে, এই যে ডান দিকে, এটা এই যে রিসর্ট, এই যে হোটেল কে আর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, মানে প্রান্ত নিবাসের রিসর্ট এটা। এখানে দেখো কত সুন্দর একটা পার্ক আছে। এখানে কত সুন্দর একটা পার্ক আছে, আমি এখানে কিন্তু আসতে পারবো বলো?